ক্রিয়া অর্থাৎ ভার্বের সাথে রস্বই নাকি অন্তস্থ, এই বিষয়টা নিয়ে আমরা লেখার সময় সবসময়ই কনফিউশনে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা ক্রিয়া শেষে রস্বই নাকি অন্তস্থ হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি। একটা হলো আমি বাজারে অন্তর্জয়াকার রস্বই যাই, অন্তর্জয়াকার অন্তস্থ যাই। এটার ভিতরে কোনটা হবে? সে বাজারে অন্তর্জয়াকার রস্বই যায় নাকি অন্তর্জয়াকার অন্তস্থ যায়, এইটার ভিতরে কোনটা হবে? তো এখানে আমি দুইটাই একই সেন্টেন্স লিখেছি, শুধু দেখতে পাচ্ছি যে কর্তা অর্থাৎ সাবজেক্ট যেই দুইটা আছে সেই দুইটা ভিন্ন। এই রস্বই আর অন্তস্থ এই দুইটা নির্ভর করে বাক্যের কর্তার উপরে। বাক্যের কর্তা যদি ফার্স্ট পারসন অর্থাৎ উত্তম পুরুষ হয় তাহলে ক্রিয়া বা ভার্বের শেষে রস্বই হবে, আর বাক্যের কর্তা যদি থার্ড পারসন হয় তাহলে ক্রিয়া বা ভার্বের শেষে অন্তস্থ হবে। এখানে প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি আমি বাজারে যাই। প্রথম সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে সেটা হলো আমি, উত্তম পুরুষ ফার্স্ট পারসন, সে কারণে যে ক্রিয়া হবে ক্রিয়ার শেষে রস্বই হবে। তো এখানে হবে আমি বাজারে অন্তর্জয়াকার রস্বই যাই, অন্তর্জয়াকার অন্তস্থ না। আবার এখানে আছে সে বাজারে যায়, এখানে যে সাবজেক্ট অর্থাৎ কর্তা যেটা আছে সেটা হলো থার্ড পারসন, সে কারণে এখানে যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়ার শেষে হবে অন্তস্থ, রস্বই না। তাহলে এখানে হবে সে বাজারে যায়, এখানে রস্বই না, অন্তর্জয়াকার অন্তস্থ। তাহলে এই কর্তাটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে ভার্বের শেষে রস্বই, আর কর্তাটা যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বের শেষে অন্তস্থ। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টা কে কে সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারলে কমেন্ট করে জানিয়ে দিবে, আর কে কে আগে কনফিউশনে থাকতে সেটাও কিন্তু জানিয়ে দিবে।